আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার চাকরি হারাদের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরি হারাদের। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে ছাড়া সুপ্রিম কোর্টের নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা। যোগ্য চাকরিহারা শিক্ষকদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ। 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ল সময়সীমা। 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন যোগ্য শিক্ষকরা। যদিও শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ কার্যকর নয়। পাশাপাশি 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করার নির্দেশ। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি শুরু হলে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের তরফে আবেদন করা হয়। আদালতের নির্দেশ তারা মানছে, কিন্তু 3 মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হোক। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ হয়ে যাবে। এরপর সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যারা ট্রেন্ড নন অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা ছিলেন ট্রেন হন বা নন ট্রেন, তারা আর চাকরিতে যোগ দিতে পারবেন না, কারণ এক্ষেত্রে আরো বড় মাপের দুর্নীতি হয়েছিল। চলতি বছরের 31শে মের আগে রাজ্য সরকারকে নতুন নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে। যারা প্রতিলিপি, হলফনামা সহ রাজ্যকে শীর্ষ আদালতে জমা দিতে হবে। জানাতে হবে যে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 4টি বিজ্ঞাপন দিতে হবে, অর্থাৎ নবম, দশম, দ্বাদশ, একাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন। এই আলাদা বিজ্ঞাপন এবং নিয়ম নীতি চালু করতেও বাড়তি সময় চাওয়া হয় রাজ্য সরকার এবং এসএসসির তরফে। সময় দেওয়ার পক্ষে হলেও নির্দিষ্ট রোডম্যাপ তৈরির কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি কারা ট্রেন, কারা নন ট্রেন, রাজ্য সরকার বা এসএসসি আজও সেই পৃথকীকরণ করেননি বলেও আজ শীর্ষ আদালতে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। যোগ্য অযোগ্যদের আলাদা করে সেই তালিকা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? কেন অযোগ্যদের পরিবর্তে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অবহার করা হচ্ছে না? প্রশ্ন তোলেন আইনজীবীরা, কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করেননি। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। हम